নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে একদম সিম্পলভাবে খুবই কম তেল মশলায় তৈরি করে দেখাবো পুঁই শাক চচ্চড়ির রেসিপি। আর দেখুন, এখানে একদম ফ্রেশ পুঁই শাক নিয়ে নিয়েছি আর পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি। দেখুন, এখানে ডাঁটাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি আর পাতাগুলোকেও আলাদা করে কেটে নিয়েছি। এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, কোনো রকম মশলা বাটার ঝামেলা থাকবে না। আর হ্যাঁ বন্ধুরা, আজকের কিন্তু আমি পুঁই শাক চচ্চড়িতে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। মরশুমের এই প্রথম ইলিশ মাছ এলো বাড়িতে, সেজন্যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ির রেসিপি। আর ইলিশ মাছের মাথাগুলোকে লবণ মাখিয়ে রেখেছিলাম, শুধু লবণ, কোনো রকম হলুদ দিইনি। লবণ মাখিয়ে রেখে আমি একটু ভেজে নিচ্ছি, লালচে করে ভাজতে হবে। দেখুন, এখানে ইলিশ মাছের মাথাগুলোকে হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম সিম্পল সাবেকি পদ্ধতিতে রান্না। এবারে এই যে তেল ছিল মাছ ভাজার, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 1/2 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। ফোড়নগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। আর ফোড়নগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দেখুন কিছু আলু আর কুমড়ো আমি কেটে রেখেছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে রেখেছি একটু চৌকো চৌকো করে, আর তার থেকে একটু বড় করে কেটে নিয়েছি কুমড়ো। এবার আলু আর কুমড়োটাকে দিয়ে আমি কড়ার মধ্যে ভেজে নেব। আলু আর কুমড়োটাকে প্রথমে হালকা লালচে করে ওই ফোড়নের মধ্যেই ভাজতে হবে। আপনারা এইভাবে অন্তত একবার এই পুঁই শাক চচ্চড়িটি রান্না করে দেখবেন বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই কুমড়ো আলুর মধ্যে দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে একটু কষিয়ে ফেলতে হবে। যখন গুঁড়ো মশলাগুলো ঠিক এই রকম কষে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পুঁই শাক ডাঁটাগুলো। প্রথমে ডাঁটাগুলো দিলাম, ডাঁটাগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এখানে আমি কোনো রকম আদা বাটা বা রসুনের ব্যবহার করিনি বন্ধুরা, তবে একটা স্পেশাল ফোড়ন আমি দেব। দেখুন, এবারে এই ডাঁটাগুলোকে কুমড়ো আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখবেন কুমড়ো থেকে পুঁই শাক থেকে জল ছাড়তে শুরু করবে। আজকের রান্নায় কোনো রকম জলও আমি ব্যবহার করব না, 1 ফোঁটাও জল ব্যবহার করব না। এবারে দিয়ে দিচ্ছি মাছের সেই মাথাটা, ভেজে রাখা মাথাটাকে দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে যদি পুঁই শাক রান্না করা যায় বন্ধুরা, তবে কিন্তু আর কিছুই লাগে না, গন্ধেই খাওয়া হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো, যে কেটে রাখা শাকগুলোকে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই শাকগুলোকে এবারে মিশিয়ে দেবো। এবারে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতো শাকগুলোকে খুব ভালো করে একটু এই মশলার সঙ্গে কষাতে হবে। কুমড়ো আলু আর মাছের মাথার সঙ্গে একটু কষিয়ে নেব। দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব ভালোভাবে শাকগুলোও একটু কিন্তু মজে যাবে। আশা করছি আমি যেভাবে রান্নাটা করছি বন্ধুরা আপনাদের পছন্দ হবে। আর বন্ধুরা, একদম সিম্পল একটা রান্না, হ্যাঁ, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে, খুব বেশি তেল মশলারও প্রয়োজন হয় না। আর দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে শাকটা কতটা মজে গেছে, জলও ছাড়তে শুরু করেছে। এই সময় একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, তাতে ডাঁটা কুমড়ো আলু সব একেবারে সুসিদ্ধ হয়ে যাবে, শাক থেকে যে জল বেরোবে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে কিছুটা তেলও দিয়ে দিয়েছি, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কালো জিরে আর সাদা জিরে মানে গোটা জিরে দুটোকে 1/2 চামচ করে দিয়ে প্রথমে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফোড়নে। হ্যাঁ, এখানে কাঁচা লঙ্কা ফোড়নটা দিতে হবে। এই ফোড়নটা দিয়ে বন্ধুরা আপনারা কিন্তু একবার এই পুঁই শাকটা রান্না করে দেখবেন। ফোড়নটাকে খুব সুন্দরভাবে একটু ভেজে নেব। ওই ধরুন 30 থেকে 40 সেকেন্ড মতো। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে।
এবারে পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নিতে হবে বন্ধুরা। আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন বন্ধুরা, দেখবেন কেমনভাবে আমি এই পুঁই শাকটা রান্না করেছি, আপনারাও ঠিক সেমভাবে করবেন। খেতে হবে ভীষণই টেস্টি বন্ধুরা। এখন দেখুন পেঁয়াজগুলো বেশ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি চলে যাব ওদিকে, দেখে নেব যে শাকটা কতটা কি হলো। এইটা আমি এবারে শাকের মধ্যে দিয়ে দেবো। গরম গরম থাকতেই আমি ঢাকাটা খুলে শাকের মধ্যে দিয়ে দেবো। আর দেখুন শাকটা কতটা কমে গেছে আর কতটা জল ছাড়তে শুরু করেছে। এখনও কিন্তু জল আছে। আর এখন কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন যে ডাঁটা আলু কুমড়ো একেবারে সেদ্ধ হয়ে গেছে। তবে মাথায় রাখবেন কোনো মতে কুমড়ো ঘেঁটে না যায়, তবে কিন্তু স্বাদ একদম বাজে হয়ে যাবে। এবারে দেখুন এর মধ্যে পুরো ফোড়নটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট এইরকমভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে হতে দেবো। তাতেই একেবারে জলটাও শুকনো হয়ে যাবে আর ডাঁটাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যতটা জল বেরোবে সেটাও শুকনো হয়ে যাবে। একদম শুকনো শুকনো একটা পুঁই শাক চচ্চড়ি রেডি হয়ে যাবে। দেখুন ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করে এটাকে আমি করে নিচ্ছি। আবারও ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পরে। আর দেখুন বন্ধুরা, এখন কিন্তু চচ্চড়িটার একেবারে জলটাও শুকনো হয়ে গেছে আর আমাদের চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে। কুমড়োগুলো গোটাই রয়েছে, আলুগুলোও গোটাই রয়েছে, কোনো রকম ঘেঁটে যায়নি। আশা করছি আমার আজকের এই পুঁই শাক চচ্চড়ির সিম্পল রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এত কম তেল মশলায় যদি আপনারাও পারেন বাড়িতে একবার এইভাবে পুঁই শাকটা রান্না করবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। তবে হ্যাঁ বন্ধুরা, লাস্টের যে ফোড়নটা আমি দিলাম সেটা কিন্তু একেবারে মিস করবেন না, সেটাতে কিন্তু ভীষণই টেস্ট আসবে এই পুঁই শাক চচ্চড়ি। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। নমস্কার।